হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল ইনসাইট। মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট টিউটোরিয়ালের মধ্যে সবাইকে ওয়েলকাম। তো এটা টিউটোরিয়াল এক্সপার্ট টিউটোরিয়াল পার্ট নাম্বার 21। তো পার্ট নাম্বার 21 এর মধ্যে দিয়ে আমরা ডেট ফাংশন শিখবো। খুব ইম্পর্টেন্ট ফাংশন গুলো শিখবো, যেইগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন অফিস ওয়ার্কে কাজে লাগে এবং এমআইএস এক্সিকিউটিভেও কাজে লেগে থাকে, এবং যারা ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করে তাদেরও কাজে লাগে। এবং যারা নতুন এই চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে না এমন টাইপের ভিডিও আপনাদের কাছে মিস হয়ে যায়। তো চলুন আজকের টিউটোরিয়াল পার্টটা শুরু করা যাক। তো এই পার্টের মধ্যে যে আমরা ডেট ফাংশনের অল ডিটেলস, অল ফাংশন গুলো শিখবো, প্রায় অল মানে ইম্পর্টেন্ট ফাংশন গুলো বলতে পারেন, যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করতে হয়। তো যেমন ধরুন এখানে আছে ডে, মান্থ, ইয়ার, নাও, টুডে, লাস্ট ডে অফ মান্থ। তো এই ফাংশন গুলো, এবং লাস্টের দিকে আমি আরো দুটো ইম্পর্টেন্ট ফাংশন দেখাবো একদম লাস্টের দিকে গিয়ে। খুব ইম্পর্টেন্ট ফাংশন, সেটা আপনাদের জন্য একটা অফার বলতে পারেন। তো সেই ফাংশনটা লাস্টের দিকে শেখাবো, দুটো ফাংশন। এই একটাই ফাংশন দেখাবো, দু তিনটে ফাংশন দেখে দেবো, তিনটে ফাংশন কিভাবে এজ ক্যালকুলেশন করতে হয় अरे कहना क्या चाहते हो। সেটা আমি এই ভিডিও টিউটোরিয়ালের মধ্যে দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে ফাংশনটা, সেটা হলো ডে ফাংশনটা। ডে ফাংশন কি হয় অ্যাকচুয়ালি, এবং আরো আছে, যেমন ধরুন বলতে পারেন ডেট ফাংশন। ওকে, ডেট ফাংশনটাও কেমন ইউজ করা হয়, ডেট। ওকে, তো আমরা ফার্স্ট যে ফাংশনটা শিখবো সেটা হলো ডে, মান্থ, ইয়ার। ওকে, তো ডে, মান্থ, ইয়ারের জন্য আমরা কি করব, আপনাদের কাছে এরকম একটা সিটের মধ্যে এরকম যদি ডিটেলস বা ডেট দিয়ে দেওয়া হয়, ফুল ডেট দিয়ে দেওয়া হয়, তার মধ্যে দিয়ে যদি পার্টিকুলার ভাবে বলা হয় যে এখানের মধ্যে দিয়ে তার ডেট আমার লাগবে, মানে সেই ডেটের মধ্যে দিয়ে তার ডেটা, শুধু সেই ডেটটা লাগবে, ডেটা লাগবে, অনলি ডেটা। তো তার জন্য আপনারা কি করবেন, ফাংশনটা ইউজ করবেন, যেটা হলো ডে ফাংশন। ডে ফাংশন সিরিয়াল নাম্বার চেয়েছে, সিরিয়াল নাম্বার সে মানে সেই নাম্বারটা যেখানে মধ্যে দিয়ে আপনি ডেটটা দেখতে চাইছেন, যেই নাম্বারের মধ্যে দিয়ে, যে ডেটের মধ্যে দিয়ে, সরি, যে ডেটের মধ্যে দিয়ে আপনারা ডেটটা দেখতে চাইছেন, ডেটা দেখতে চাইছেন। তো সেই ডেটটা আমি সিলেক্ট করে নেবো। শুধু ডেটটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিন অ্যান্ড এন্টার করুন। দেখুন তার মধ্যে যে ডেটটা আছে সেটা চলে এসেছে। এখান থেকে আমি ডবল ক্লিক করবো, অটোমেটিক্যালি সব চলে যাবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আমি কিন্তু ডেটটা কিন্তু লিখে নিলাম। আপনারা যদি না এই ফাংশনটা জানা থাকতো, তাহলে আপনারা কি করতেন, ম্যানুয়ালি হাতে লিখে দিতে পারতেন। তো তখন অনেকটা টাইম ওয়েস্ট হতো। তো সেই ক্ষেত্রে আপনারা এই ফাংশন ইউজ করতে পারেন, ডে ফাংশনটা। মান্থ ফাংশনের ক্ষেত্রে সেম। তো তার জন্য আমরা লিখে নেবো মান্থ। মান্থ লিখে নেওয়ার পরে ফাংশনটা ইকুয়াল সাইন দিয়ে মান্থ লিখবো। লেখার পরে কি আসছে, সিরিয়াল নাম্বার। সেম প্রসেসে আমরা ফুল ডেটটা সিলেক্ট করবো, যেই ডেটের মধ্যে দিয়ে আমাদেরকে বলা হচ্ছে যে মান্থটা বার করতে। তো সেই ডেটটা সিলেক্ট করবো অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার করে দেবো। দেখুন মান্থটা চলে এসছে, এটাকেও আমরা ড্র্যাগ করে দেবো। এমন করে আপনারা মান্থটাও বার করতে পারেন। ইয়ারের জন্য কি করবেন, ইকুয়াল সাইন দিয়ে ইয়ার লিখে দেবেন। লিখে দিলেই সঙ্গে সঙ্গে চলে আসবে ইয়ার ফাংশনটা। সিরিয়াল নাম্বারটা সেম, ডেটের মধ্যে যে ডেটের মধ্যে ইয়ারটা দেখতে যাচ্ছে সেই ডেটটা সিলেক্ট করে দিলেই ব্যাস, খেল কথা। দেখুন এই ইয়ারটা চলে এসছে, অ্যান্ড ড্র্যাগ করে দিন এখানে, আমার কাছে কিন্তু ইয়ারটা চলে এসেছে। আচ্ছা, এই ডেট, এবার আমরা দেখবো যে ফাংশনটা, সেটা হলো ডেট ফাংশনটা। আচ্ছা, আমি এটাকে কি করি, এটাকে সরিয়ে এখান থেকে আমি এখানে রাখি। ওকে, তো আমি এই ওই কলমটাকে সরিয়ে আমি এখানে রাখলাম। তো দেখুন এবার ডেট ফাংশনটা কি কাজে লাগে। ডেট ফাংশনটা ইউজ করা হয় মূলত ফুল ডেট তৈরি করার জন্য, ফুল ডেটে একটা ফরম্যাট তৈরি করার জন্য। তার জন্য কি করব, দেখুন যখন ডেট ফাংশনটা লিখলাম, এখানে কি চাইছে ইয়ার, ইয়ারটা দিয়ে দেবো, কমা দেবো। কি চাইছে মান্থ, মান্থটা দিয়ে দেবো, কমা দেবো, ডেটা দিয়ে দেবো। এমন করে আপনারা যে কোনো, যদি এরকম পার্টিকুলার ডেটে যদি ডিভাইড করা থাকে বিভিন্ন বিভিন্ন কলমে, আপনারা সেইগুলো সিলেক্ট করে একটা ফুল ডেটে কনভার্ট করতে পারেন ডেট ফাংশন দিয়ে। দেখুন আমার কাছে কিন্তু ফুল ডেটটা চলে এসছে। এটাকে আমরা ড্র্যাগ করে দিলে অটোমেটিক্যালি সব ডেট এখানে বসে যাবে। এরপরে আসছে নাও। নাও ফাংশন দিয়ে কি হয়, নাও ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, নাও ফাংশন দিয়ে আজকের ডেট উইথ টাইমটা ডিসপ্লে করতে পারি। দেখুন নাও লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম এন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখুন এখানে কি দেখাচ্ছে, আজকের ডেটটা দেখাচ্ছে, উইথ আজকের যে টাইমটা দেখাচ্ছে সেটাও দেখাচ্ছে। ওকে, তো এখানে দেখুন 8/26/2023। তো এই যে ডেটটা আজকের ডেট, এবং যেটা দেখাচ্ছে সেটা হলো 16:43, মানে আপনার 4:45। তো তারপরে আসছে আমাদের যে ফাংশনটা দেখবো সেটা হলো, এটা নাও ফাংশন এখানে রাখি। আচ্ছা, তারপরে আসছে যে ফাংশন টুডে। টুডে ফাংশনটা কি হয়, মূলত আজকের ডেটটা, শুধু আজকের ডেটটা দেখতে গেলে বা ডিসপ্লে করতে গেলে আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটা হলো টুডে ফাংশনটা। তো ব্র্যাকেট শুরু করবো এন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, কিছু দেওয়ার দরকার নেই, মাঝখানে এন্টার করে দিন। জাস্ট আজকের যে ডেট আছে সেটাই ডিসপ্লে করবে। কিন্তু নাও ফাংশন দিয়ে কি হলো, আজকের ডেট উইথ টাইমটা কিন্তু ডিসপ্লে করছে, আর টুডে ফাংশন দিয়ে শুধু ডেটটাই কিন্তু ডিসপ্লে করছে। এমন করে আপনারা টুডে নাও ফাংশনটা ইউজ করতে পারেন। তো আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। এরপর আসছে লাস্ট ডে অফ মান্থ। তো লাস্ট ডে অফ মান্থ মানে এই মাসের লাস্ট ডে
কত তারিখ ছিল বা কত দিন, সেটা দেখতে গেলে আমরা কি করব, এখানে ইউজ করব ইউ ইউ মান্থটা ইউজ করবো। এখানে দেখুন স্টার্টিং ডেট দিতে বলেছে, যে কোনো একটা ডেট দিয়ে দিন, স্টার্টিং ডেট দিয়ে দিন, কমা দিন 0 দিন, ব্র্যাকেট ক্লোজ করুন, এই মাসের লাস্ট ডে যেটা আছে সেটা দেখিয়ে দেবে। আচ্ছা এখানে কি দেখাচ্ছে, নাম্বার ফরম্যাটে দেখাচ্ছে, তাই না, জেনারেল ফরম্যাট, তো এটাকে আমরা ডেট ফরম্যাট করে নেবো। ডেট ফরম্যাট করে দিলে দেখুন এখানে কিন্তু লাস্ট ডে মানে 31 তারিখ, এই মাসের লাস্ট ডে যেটা হলো সেটা হলো 31 তারিখ, সেটাই কিন্তু এখানে ডিসপ্লে করছে। এমন করে আমরা এই ফাংশনের মধ্যে দিয়ে আজকের যে মানে এই মাসের যে লাস্ট মান্থটা মানে এই মাসের যে লাস্ট ডেটা সেটাই ডিসপ্লে করাতে পারেন, যে কোনো মাসের লাস্ট ডে। তবে হ্যাঁ, আপনারা এটা বলতে পারেন যে E20টা স্টার্টিং ডেটটা যা খুশি দিলেও হবে, কোনো প্রবলেম নেই। এখানে আপনি দিতে পারেন 8 দিলেন, ধরুন আমি এখানে দিয়ে দিলাম 8/16, ঠিক আছে, দেখুন তাও কিন্তু এখানে ডিসপ্লে করাচ্ছে। এই মাসের মধ্যে যে কোনো একটা ডেট দিলেই হবে, অ্যান্ড লাস্টে 0 দিলেই এন্টার করলেই আপনার এই মাসের লাস্ট ডেটা দেখিয়ে দেবে। ওকে, তো আশা করছি আপনাদের এই অল ডেট ফাংশনের মধ্যে সবকটা ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয় আপনারা আরেকটু ব্যাক করে দেখে নিন, আশা করছি অবশ্যই বুঝতে পারবেন। অ্যান্ড এরপরে আমরা যে ফাংশনটা শিখবো সেটা হলো ডেট ডিপ ফাংশন। তো ডেট ডিপ ফাংশনের মধ্যে দিয়ে আমরা শিখবো কিভাবে এজ ক্যালকুলেশন করা যায়। তার জন্য আমরা এখানে ফার্স্ট আজকের ডেটটা দিয়ে দিই, টুডে, ঠিক আছে, টুডে ডেট, টুডে, ওকে। তো টুডে মানে আজকের যে ডেটটা থাকবে সেটা, অ্যান্ড এখানে দেবো আমরা যেটা বার্থডে, বার্থডে ডেট, ওকে। এখানে টুডে ডেট দিয়ে দিতে পারেন যা খুশি, তবে হ্যাঁ এই কলমের মধ্যে আমি কি লিখবো, আজকের যে ডেটটা আছে, ওকে। তো আজকের ডেট কি আছে, 18/26/2023 আজকের ডেট। আর বার্থডে ডেট যে কোনো একটা দিচ্ছি, 15। ফার্স্টে এখানে দেখুন আপনাদের যে সিস্টেমে যে ডেট ফরম্যাট থাকবে সেই ডেট ফরম্যাটটাই দেবেন। আমার সিস্টেমে কি আছে, ফার্স্ট মান্থ ফরম্যাট আছে, তো আমি মান্থটা দিয়ে দিলাম 105 অ্যান্ড 15, এখানে দিয়ে দিলাম সরি 2021 দিলাম, ওকে। তো ডেট অফ বার্থ ধরুন এটা, অ্যান্ড এটা আজকের ডেট, টুডে ডেট, ওকে। তো টুডে ডেট অ্যান্ড ফরম্যাটটা কিন্তু কেমন ভাবে লিখবেন, আপনাদের সিস্টেমে যেমন ভাবে ফরম্যাটে আছে, ফার্স্ট মান্থ থাকলে মান্থ দেবেন, তারপরে ডে, তারপরে ইয়ার। তো এরপরে আমরা এখানে কি দেখবো, এজ ক্যালকুলেশন, এজ, তার কত ইয়ার হয়েছে, এজের মধ্যে আমরা দেখবো ইয়ার, ওকে। তো আমরা ইয়ার দিয়ে দিলাম, তার কত ইয়ার হয়েছে সেটাই দেখবো, কত বছর হয়েছে। তো তার জন্য আমরা যে ফাংশন, তো এখানে যে ফাংশনটা আমরা লিখবো সেটা হলো ডেট ডিপ ফাংশন, ওকে। ডেট ডিপ ফাংশনটা লিখবেন, ডেট ডিপ ফাংশনটা অ্যাকচুয়ালি আসে না, এরকম ম্যানুয়ালি লিখে দেবেন, লিখে নিয়ে ব্র্যাকেট শুরু করবেন, অটোমেটিক্যালি কিন্তু ফাংশনটা স্টার্ট হয়ে যাবে। এখানে এক্সেলের মধ্যে ডেট ডিপ ফাংশনটা দেওয়া নেই, তবে আপনারা এই স্পেলিংটা দেখে লিখে নেবেন। তো ফার্স্ট আমাদের যে সেলটা সিলেক্ট করতে হবে সেটা হলো বার্থডে, ডেট অফ বার্থ যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আপনারা যে সেলের মধ্যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেই সেলটা সিলেক্ট করবেন, করে এখানে কমা দেবেন, কমা দেওয়ার পরে টুডে ডেট মানে আজকের যে ডেটটা আছে সেই ডেটটা সিলেক্ট করবেন যে সেলের মধ্যে লিখে রেখেছেন। তো সেই সেলটা সিলেক্ট করার পরে কি দেবো, কমা দেবো, আমি কি বার করতে চাইছি, ইয়ার। তো অতএব আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে কি লিখবো, শুধু ওয়াই লিখবো, ডবল ইনভার্টেড কমা শুরু করলাম, ওয়াই লিখলাম, অ্যান্ড ডবল ইনভার্টেড কমা শেষ করলাম। এবারে ব্র্যাকেটটা ক্লোজ করলাম অ্যান্ড এন্টার করলাম, দেখুন আমার কাছে ইয়ারটা চলে এসেছে, ইয়ার ফরম্যাট। যদি 2023 হয় তাহলে তার সাল অনুযায়ী হবে কিন্তু 22, ওকে। তো এমন ভাবে আপনারা এজটা ক্যালকুলেশন করতে পারেন, ওকে। তারপরে যদি মনে হয় টোটাল মান্থ, টোটাল কত মাস হয়েছে সেটা দেখতে গেলে আপনারা ইউজ করতে পারেন এখানে সেম প্রসেসে আমরা যে ফাংশনটা ইউজ করবো, ডেট ডি ফাংশন, ডেট ডি, সেম প্রসেসে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করবো, কমা দিব, টুডে যে আজকের যে ডেটটা আছে সেটা দেবো, অ্যান্ড এখানের মধ্যে কি দিয়ে দেবো, এম দিয়ে দেবো, ওকে। এম দিয়ে ডবল ইন্টার কমার মধ্যে এম রাখবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। দেখুন টোটাল মান্থ সংখ্যা যেটা হলো সেটা হলো 267টা হলো টোটাল মান্থ সংখ্যা, ঠিক আছে, মানে সেই জন্ম সাল থেকে টোটাল মান্থ যতগুলো হচ্ছে সেটা হলো এটার মধ্যে পড়ছে। তো আশা করছি আপনাদের এই ভিডিও টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভিডিও টিউটোরিয়াল ভালো লেগে অবশ্যই লাইক করুন, অ্যান্ড যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের কাছে, যদি তাদের হেল্পফুল হয়, তাদের হেল্পে কাজে লাগে এই ভিডিওটা। অ্যান্ড চ্যানেলের মধ্যে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে না এমন টাইপের ভিডিও আপনাদের কাছে মিস হয়ে যায়। তো বাই, নেক্সট ভিডিও টিউটোরিয়ালের মধ্যে সাথে আপনাদের দেখা হচ্ছে, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। বাই।